সর্বশেষ টি-20 বিশ্বকাপের পর ভারতের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। বেশ ঘটা করেই তাকে নিয়ে আসা হয় বিরাট কোহলি, রোহিত শর্মাদের কোচ হিসেবে। নতুন দায়িত্বে বেশি দিন হয়নি গম্ভীরের, যদিও শুরুর মিশনটা এখনো পর্যন্ত একেবারেই দারুণ বলা চলে না। 27 বছর পর শ্রীলঙ্কার কাছে ভারত ওয়ানডে সিরিজ হেরেছে তারই অধীনে। তবে ভালো মন্দ বিচার করার সুযোগ অত বেশি নেই। ভারতের ক্রিকেটে অবশ্য উচ্ছ্বাস আর প্রত্যাশার হাওয়া বইছে গম্ভীরকে নিয়ে। নিজের নামের মতো কিছুটাই গম্ভীর স্বভাবের মানুষ গৌতম গম্ভীর। ক্রিকেটের মাঠেও তার হাসি মুখ কমই দেখা গিয়েছিল। কোচ হিসেবে গম্ভীর সে হিসেবে কিছুটা হাসি মুখের। এমনকি ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির সাথে পুরনো ঝামেলা যতই থাকুক না কেন, কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে দুজনেই কাজ করছেন অতীতের তিক্ততা ভুলে। নেটে অনুশীলন, ট্রেনিং সেশনে সদা হাস্যোজ্জ্বল ছবি দেখা যাচ্ছে দুজনের। অধিনায়ক রোহিত শর্মার সাথেও গম্ভীরের বন্ধনটা এখনো পর্যন্ত ভালো। তবে এখনই গম্ভীরকে নিয়ে ভালো মন্দের বিবেচনায় যেতে নারাজ তামিম ইকবাল। চলমান ভারত বাংলাদেশ সিরিজে ধারাভাষ্যকারদের দায়িত্বে দেখা যাচ্ছে বাংলাদেশের এই ওপেনারকে। কানপুর টেস্টে শুরুর আগে সিরিজের অফিসিয়াল সম্প্রচারকারী চ্যানেল স্পোর্টস 18 ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিও সিনেমার আলোচনা করছিলেন তামিম ও ভারতের সাবেক উইকেটরক্ষক ব্যাটার পার্থিব প্যাটেল। আলোচনার এক পর্যায়ে তামিম বলেন, যদি আপনি জিততেই থাকবেন তখন একজন মানুষের আসল চরিত্র সম্পর্কে জানতে পারবেন না। যখন আপনি একটি সিরিজ হারবেন এবং এরপর আরেকটি, তখনই আসল চেহারা বেরিয়ে আসে। কোনো সন্দেহ নেই তিনি একজন যোগ্য ব্যক্তি, কিন্তু তাকে এখনই কিছু বলা বেশ তাড়াহুড়া হয়ে যায়। ভারত একটা ম্যাচ খারাপ খেলুক, তখনই বুঝতে পারবেন। ভারতের সামনে অবশ্য লম্বা পরীক্ষা, সেখানে গৌতমকে পরখ করা যাবে সহজেই। বর্তমানে বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ চলছে তাদের, যেখানে প্রথমটায় জিতে 1-0 ব্যবধানে এগিয়ে আছে ভারত। সিরিজের দ্বিতীয় টেস্ট চলছে কানপুরে। এরপর গম্ভীরের সামনে আছে নিউজিল্যান্ড সিরিজ। কিউইদের বিপক্ষে 3 টেস্টের সেই সিরিজ শেষে ভারত চলে যাবে অস্ট্রেলিয়ায়। সেখানে হবে বর্ডার গাভাস্কার সিরিজের 5 ম্যাচ।